কি ভাবছেন? খুব মন খারাপ, অসহায় লাগছে? তাহলে শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫ ভাগ লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর ২০ ভাগ লোকের মধ্যে আপনি একজন। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। তাই আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার ৩টা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার ২ হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে ৩টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি, যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানা একটা কোনাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার মধ্যে আকর্ষণ কম, আপনার সাথে একান্ত সময় কাটাতে আগ্রহ দেখাচ্ছে না, আর এমনটা যদি নিয়মিত হতে থাকে, তাহলে বুঝবেন আপনার প্রতি সে আকর্ষণ হারিয়েছে। শরীর আপনার কাছে থাকলেও মন অন্য পুরুষের কাছে। তাই বিষয়টি নিয়ে আলোচনা করুন এবং সমাধান করুন, সুখে থাকুন। জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে। একটা কুকুরকে ৩ দিন খাওয়ান, কুকুরটি আপনাকে ৩ বছর মনে রাখবে, কিন্তু একটা মানুষকে ৩ বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে ৩ দিনের মধ্যেই ভুলে যাবে। কারোর পা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সে সব থেকে মোটা বাসটাই আপনাকে উপহার দেবে। যে তোমার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো তোমার নামে উল্টাপাল্টা কথা অন্যের কাছে গিয়ে বলবে। তাই এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে ১০ জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। ১০ জনের কাছে চাইলে হয়তো একজনের কাছেই পাবে। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই জাহাজ ডুবে। ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক কোনো ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে সবসময় ওই মানুষদের থেকে দূরে রাখবেন। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে তোমার ছিলও না আর হবেও না। ১ বছরের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফেল করেছে। ১ মাসের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। ১ সপ্তাহের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন। ১ দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল। ১ ঘন্টার কী দাম
তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। আর 1 সেকেন্ডের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চোখ লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবু তারা কারোর কাছে মুখ ফুটে না চায়। কথা সবসময় ভেবেচিন্তে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকলেও কোনো লাভ নেই, শুধু কপালই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে। হ্যাঁ এবং না, এই দুটো কথা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার অন্য কোনো জায়গায় থাকার কথা। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনোদিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তার স্বাদ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। কখনো অহংকার করো না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়ে যেতেও দেয় না। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো। অপেক্ষার সময়টুকু যে ভীষণ সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা পেরোলে বোঝা যায়। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল হতে দেখতে চেয়েছিল। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টার প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারো সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউই ভালো রাখতে পারে না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই আগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব, এটাই সত্য, এটাই কি তবে এই দুনিয়ার রীতি? প্রতিটা মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না, আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। যে মেয়েটা 60,000 টাকা বেতন পাওয়া সরকারি চাকরি করা ছেলের বিয়ের প্রস্তাব অস্বীকার করে 20,000 টাকা বেতন পাওয়া বেসরকারি চাকরি করা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, সেই মেয়েটাই জানে টাকায় সব সুখ নয়, বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে। জীবনে আর যাই করো, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না, তাহলে একটা সময় নিজেকেই আর খুঁজে পাবে না।
ভিডিওর একটি কথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।